ক্লাস 10 এর প্রি টেস্টের ম্যাথ পরীক্ষার সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস 10 এর তোমরা জানো যে এক বছরের মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করতে হবে এবং তোমাদের প্রি টেস্ট অর্থাৎ হলো অর্ধবার্ষিক পরীক্ষার পরে কিন্তু তোমাদের প্রাক নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি চেষ্টা করব পুরো বাংলাদেশের যতগুলো সিলেবাস আছে সেই অনুসারে, ঠিক আছে, অর্ধবার্ষিক পরীক্ষা মানে প্রি টেস্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে গণিতের সকল বিষয়গুলোকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার এবং কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে, প্রি টেস্টের জন্য তুমি কি কি পড়তে পারো, কোনগুলো পড়লে সবচেয়ে ভালোভাবে তুমি গণিতের সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবা, আজকের এই ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যদি আমরা প্রি টেস্টের প্রথম সিলেবাস অনুসারে করি, সেক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায়টি রয়েছিল সেট অ্যান্ড ফাংশন, এবং যেহেতু সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় লেখা রয়েছে, মানে এই পুরো অধ্যায়টাই তোমাকে পড়তে হবে। এবার কথা হলো ভাইয়া এই অধ্যায়তে কি কি পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে। সর্বপ্রথম তো আমি বলবো এই অধ্যায়টা আছে 21 পৃষ্ঠা, তো মেন বই ব্যয় করবো এবং মেন বইয়ের যেই অধ্যায় 2 রয়েছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো আমরা পড়বো। এখন কথা হলো কোনগুলো সেগুলো। তো আমরা যদি সর্বপ্রথম অধ্যায়টিতে আসি, আমরা অধ্যায়গুলোতে এরকম পেজ দেখতে পারবো। আমি এগুলোকে গুরুত্বপূর্ণ বলবো না, তো এগুলো আমাদের লাগবে না, তো আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো এগুলোকে বাদ দেওয়ার পরে আমরা চলে আসলাম সর্বপ্রথম তোমাদের অধ্যায় 31 পৃষ্ঠাতে অনুশীলনী 2.1-এ। তো এখন ভাই এখান থেকে কি কি পড়বো, কেন পড়বো, কোনটার জন্য পড়বো। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন, যাকে বলা হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 1 নম্বর প্রশ্ন, এই তালিকা পদ্ধতিতে প্রকাশে এখানে 4টা অঙ্ক রয়েছে, ক, খ, গ, ঘ। এই 4টা অঙ্ক থেকে তোমরা ক নাম্বার প্রশ্ন অর্থাৎ 2 নাম্বার প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের জন্য এই 4টা থেকে তুমি 100% কমন পাবা, গ্যারান্টি দিচ্ছি যে এই তালিকা পদ্ধতি প্রকাশ অবশ্যই ক নাম্বার প্রশ্ন তোমাদের থাকবে। তাই খুব গুরুত্ব সহকারে এই 4টা অঙ্ক তোমরা করবা। তারপরে 2 নম্বর অঙ্কগুলো করার দরকার নাই, 3 নম্বর অঙ্করও তেমন একটা প্রয়োজন নাই, 4 নম্বর অঙ্ক করবা। বিশেষ করে আমি 2টা অঙ্ক দাগাই দেবো 4-এর, তো 4-এর ওই 2টা অঙ্ক সবচেয়ে বেশি করে করবা। সেটা হলো তোমাদের প্রথমে এই ক নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক নাম্বার অঙ্ক, এবং এই গ নাম্বার অঙ্ক দেখতে পাচ্ছ, এই গ নাম্বার অঙ্ক। এই যে 2টা অঙ্ক দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তবে আমি এখানে তোমাকে 4টা করার রিকমেন্ড করবো, এই 4টাই করবা খ নাম্বার প্রশ্নের জন্য। এই খ নাম্বার প্রশ্নে তোমাকে 4 মার্ক থাকবে। কত নাম্বার? খ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই গ নাম্বার প্রশ্নের জন্য কোনটা করা যায়। গ নাম্বার প্রশ্নের জন্য তোমরা করবে হলো 6 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, যেখানে এ বি এর একটা মান দেওয়া আছে এবং বলছে সি এর উপাদান সংখ্যা 2 n কে সমর্থন করে। এই ধরনের একটা প্রশ্ন তোমরা গ নাম্বারে পাবা। এমন কোনো কথা নয় যে এইটাই আসবে, তবে এই ধরনের একটা প্রশ্ন আসবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা করবা উদাহরণ নাম্বার 12 নম্বর যে অঙ্কটা রয়েছে তোমাদের মেন যে বইয়ের যে 12 নম্বর 32 পৃষ্ঠার যে অঙ্কটা, এই অঙ্কটা করবা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বইয়ের যেই অঙ্কটা সেটা হুবহু সৃজনশীলটা দিয়ে দেয়, যদি অঙ্কটা আসে তাহলে হুবহু আসবে, না হলে এটা আসবে না, ঠিক আছে। এই তো এইটা গেল প্রথম বিষয়টা। দেন আমি সেকেন্ড চ্যাপ্টারে আসবো। তো এখন একটা কথা আছে যে ভাই এই যে টপিকগুলো আপনি দেখাতে দেন, এগুলো বইয়ের পড়লেই যথেষ্টটা, যেহেতু তোমার 1 বছরের মধ্যে 2টা জিনিসই পড়তে হবে। তোমাদের বইয়ের পাশাপাশি যদি পারো সাপ্লিমেন্ট অথবা বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বা। এখন বিগত সালের প্রশ্ন সেটাও হতে পারে সাপ্লিমেন্ট, হতে পারে গাইড বা আদার্স কোনো জায়গায়, যে কোনো জায়গা থেকে বিগত সালের প্রশ্নগুলো এই টপিকগুলোর উপরে করলেই এনাফ। এখন আমি পরবর্তী দেখাবো পরবর্তী কি করবা, কেননা ক্লাস 10-এর হুবহু আসবে এটা বলা যায় না, যেহেতু কোনোবারই এরকম হয়নি যে 1 বছরের মধ্যে 2 পরীক্ষা কমপ্লিট হবে, এটা কোনোবারই হয়নি, তোমাদের জন্যই সর্বপ্রথম। আচ্ছা, এবার আসি প্রি টেস্টের জন্য এর পরবর্তী কি পড়া যায়। প্রি টেস্টের জন্য এর পরবর্তী তুমি যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্ব সহকারে পড়বা সেটা হলো উদাহরণ নাম্বার 23। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদাহরণ নাম্বার 23। এটা খ নাম্বার প্রশ্ন একবার হুবহু আসবে, আমি এটা আশা করি এটা হুবহুই তোমাদের আসবে। এটাকে আমি 100% গ্যারান্টি দেব। এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সরি, তোমাদের তো অর্ধবার্ষিক না, তোমাদের হলো প্রি টেস্ট বা প্রাক নির্বাচন পরীক্ষার জন্য তোমাকে এটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে। উদাহরণ নাম্বার 23। তো উদাহরণ নাম্বার 23-এর পরে প্রি টেস্টের জন্য আর কি কি পড়া যেতে পারে, সেক্ষেত্রে আমরা 38 পৃষ্ঠার উদাহরণ নাম্বার তোমার 24 এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, পাশাপাশি উদাহরণ নাম্বার 25 যে প্রশ্নটা রয়েছে, এই 2টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই জায়গা থেকে এই যে পরবর্তী 25 নম্বর যে অঙ্কটা দেখাচ্ছি এটা তুমি 100% শিওর কমন পাবা। আশা করি এটা হুবহুই পাওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে চলে যায় তোমাদের অনুশীলন 2.2। এটাও তোমাদের সিলেবাসে রয়েছে, যেহেতু পুরো সিলেবাসটাই পড়তে হবে। তো সেখানে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অঙ্ক যেটা করবা, সেখানে তোমরা করবা 14 নম্বর যে অঙ্কটা রয়েছে, 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, তারপর এখানে 15 নম্বর, 16 নম্বর, আর লাস্ট হলো 18 নম্বর অঙ্ক। এইটা পড়বা, এই 2টা পড়বা ক্ষয়ের জন্য, এই 2টা পড়বা কয়ের জন্য, এইটা পড়বা গয়ের জন্য। এটা 100% গ্যারান্টি, এটা গ নম্বর প্রশ্নে পাবা, ঠিক আছে, এটা 100% গ্যারান্টি।
পাশাপাশি আরো দুইটা সৃজনশীল প্রশ্ন করতে হবে, সেটা হলো 21 নম্বর সৃজনশীল এবং 23 নম্বর সৃজনশীল। খুবই গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল এবং এই দুইটা সৃজনশীল থেকে 100% কমন পাবা আশা করা যায়। তো প্রি টেস্ট হিসাবে আই হোপ যে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলে গেল আমাদের ফার্স্ট অধ্যায় সেট এন্ড ফাংশন প্রি টেস্টের জন্য। এখন কথা হলো ভাইয়া এর পরবর্তী অধ্যায় তো আছে বীজগণিত, আমি কি বীজগণিত পড়বো না? এখানে একটা বিষয় রয়েছে, তোমাদের সিলেবাসে বলা হয়েছে যে এটা আসলে প্রতিভা থেকে 7টা সৃজনশীল, এবার তোমাদের আছে 5টা সৃজনশীল। যেখানে সিলেবাসে খুব ইজিলি বলা হয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে 2টা থাকবে, মানে পরিসংখ্যান বিভাগ থেকেও 2টাই থাকবে। আর পরিসংখ্যান মানে ট্যালির অঙ্ক মোটামুটি 5 থেকে সবাই করে, খুবই সহজ একটা অঙ্ক। আমি মনে করি ট্যালির অঙ্ক থেকে 2টা, সেট ফাংশন থেকে 1টাই, 3টা করলে যে কোনো ছাত্র খুব অনায়াসে বোর্ড পর্যন্ত পাস করতে পারবে। এবার কথা হলো তাহলে কোনটা আগে সাজেশন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে সাজেশন তথ্য উপাত্ত বা পরিসংখ্যানের টপিকটার উপরে সর্বপ্রথম দেওয়া উচিত। দেন আমরা বীজগণিত থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সিলেবাসে আসবো। এরপরে চলে যাবো আমি পরিসংখ্যানে, যে অধ্যায়টি হলো 326 পৃষ্ঠাতে রয়েছে। এখানে আমি একবারে চেষ্টা করবো হুবহু দেওয়ার। তো চলো আমরা এখান থেকে একবার হুবহু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি যদি তোমাদের সর্বপ্রথম এই অঙ্কটাতে আসি, যে তোমাদের একটু আগে সিলেবাসে আসে, তো পরিসংখ্যানে সর্বপ্রথম আসবে এবং বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে পড়তে হয়, যে পরিসংখ্যান, আমি পেজ নাম্বারগুলো বলে দিব, অঙ্কগুলো বলে দিব, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে পরিসংখ্যান থেকে 2টার মধ্যে 2টাই তুমি কমন পাবা। এখন এই উপলক্ষে তুমি কোনগুলো পড়বে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমি স্কিপ করছি, এগুলো তোমার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, তো এগুলোকে আমি সম্পূর্ণভাবে স্কিপ করব। পেজ নাম্বার তোমরা লিখে নাও, সর্বপ্রথম পেজ নাম্বার 337 পৃষ্ঠা নাম্বার 337, অঙ্ক নাম্বার উদাহরণ নাম্বার 12 নাম্বার অঙ্ক, সৃজনশীল প্রশ্ন। 100% গ্যারান্টি দিচ্ছি যে অর্ধবার্ষিক পরীক্ষাতে এই অঙ্ক তুমি একটা পাবাই। মধ্যক নির্ণয় করো, বহুভুজ অঙ্কন করো, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই অঙ্ক তুমি পাবা, উদাহরণ নাম্বার 12। এর পরবর্তীতে যদি আমি চলে যাচ্ছি তোমাদের পরবর্তী পৃষ্ঠা 339 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 13, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। আমি এই 2টাকে সবচেয়ে বেশি রিকমেন্ডেড করব, কারণ এই প্রশ্নের মধ্যে তুমি 100% গ্যারান্টি পাবা। এই 2টার মধ্যে একটা প্রশ্ন তুমি 100% গ্যারান্টি দিচ্ছি যে পাবা। তো মোটামুটি আমাদের 2টা কভার হয়ে গেল। দেন আমরা কি পড়বো, আরো কিছু পড়তে হবে, শুধু 2টা অঙ্ক করলে তো হবে না। তারপর চলে যাবো তোমরা অনুশীলনীতে যায় তোমরা সর্বপ্রথম পৃষ্ঠা পাবা 343 পৃষ্ঠা। তুমি যদি বলি 343 পৃষ্ঠা নাম্বার 343-এ তোমরা সর্বপ্রথম যেটা পড়বা সেটা হলো অঙ্ক নাম্বার 12, যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই 12 নম্বর অঙ্ক করবা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য, এন্ড এই প্রশ্নটা একবার হুবই আসা উচিত। তারপর করবা অঙ্ক নাম্বার 14, এটাকে আমি 100% গ্যারান্টি দেবো যে এই প্রশ্নটা অবশ্যই আসবে। আমি 3টা অঙ্ককে 100% দিলাম, পাশাপাশি বাকিগুলোকে গুরুত্বপূর্ণ, যেমন 15 নম্বরটাও গুরুত্বপূর্ণ। টোটাল অঙ্ক দিলাম 5টা অঙ্ক দিলাম। এখান থেকে 5টার মধ্যে 2টা প্রশ্ন তুমি 100% গ্যারান্টি পাবা। তো মনোযোগ দিয়ে জাস্ট করতে হবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখান থেকে 2টা প্রশ্ন হয়ে গেল, সেট এন্ড ফাংশন থেকে একটা প্রশ্ন হয়ে গেল, তাহলে কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেছে, আর দরকার হলো মাত্র 2টা। তুমি চাইলে বীজগণিত থেকে উত্তর করতে পারো, অথবা তুমি ত্রিকোণমিতি থেকে করতে পারো, অথবা তুমি কি করতে পারো। এখন কথা হলো আমি প্রত্যেকটা টপিকের উপরে একটা একটা করে আসি। তো এর পরবর্তী টপিকে আমাদের যদি আমি এখান থেকে 2টা উত্তর করি আর এখান থেকে যদি একটা উত্তর করি, তাহলে আমাকে বীজগণিতের করার প্রয়োজন নাই। তারপর আমি বীজগণিতের সিলেবাস দিব, যেহেতু অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তার আগে আমি দিব হলো ত্রিকোণমিতির সাজেশন, কেননা ত্রিকোণমিতি থেকে আমাদের একটা করতেই হবে, কারণ এখান থেকে 2টা, এখান থেকে একটা 3টা, আর এখান থেকে যদি করি একটা 4টা, আর বৃত্ত থেকে করবো একটা হলো 5টা। আমি মনে করি যে এটা সবচেয়ে সুপার এবং স্মার্ট সাজেশন, ঠিক আছে? এই সাজেশনের আলোকে যদি তুমি পড়ো 100% কমন পাবাই। এবার কথা হলো ত্রিকোণমিতি পুরো অধ্যায়টাই রয়েছে, তো এই পুরো অধ্যায়টা পড়তে হবে। দেখি অধ্যায়ের মধ্যে কি কি পড়তে হবে। তো ছিল আমি এখানে 200 পৃষ্ঠা চলে যাব মোটামুটি, দেখি ত্রিকোণমিতির মধ্যে আমরা কি পাই। আচ্ছা, এট ফার্স্ট আমি ত্রিকোণমিতি চলে গেলাম। সর্বপ্রথম তোমাদের অনুসরণী 9.1, সর্বপ্রথম 9.1। তো 9.1-এ এগুলো তোমাদের পড়ার প্রয়োজন নাই, এগুলোর দল লাগবে না আমি যতটুকু জানি। তো এখানে তোমাদের সর্বশেষ আমি অঙ্ক দিব হলো 183 পৃষ্ঠা নাম্বার 183, উদাহরণ নাম্বার 11। এটাকে আমি 10 মানে তোমাদের প্রি টেস্ট এক্সামের জন্য এবং ফাইনাল এক্সামের জন্য এটাকে আমি 100% গ্যারান্টি দেবো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং বিগত সালে এই প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসছে। তো অবশ্যই তোমরা 183 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 11কে 100% গ্যারান্টি সহকারে মনোযোগ সহকারে করতে হবে। এরপরে চলে যাবো, এগুলো আর পড়ার দরকার নেই। অনুশীলনী 9.1-এ অঙ্ক নাম্বার 5 করবা। এটা ক নাম্বার প্রশ্নের জন্য 2 মার্কের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পাশাপাশি এগুলো আর করার প্রয়োজন নেই, এগুলোকে আমি আর রিকমেন্ডেড করব না, এগুলো দরকার নেই তোমার। এখানে তুমি করতে পারো, তোমাকে এখানে 13 নম্বর অঙ্কটা করতে হবে
এখানে তোমাকে অঙ্ক করতে হবে 17 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা করতে হবে, 15 নম্বর যে অঙ্ক আছে এটা করতে হবে, তারপরে এখানে তোমাদের 19 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্ক, তারপরে এখানে যদি দেখি 22 নম্বর অঙ্ক, তারপরে এখানে তোমাদের হলো 25 নম্বর অঙ্ক। এই যে অঙ্কগুলো দিলাম 100% গ্যারান্টি দেবো যে এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যেই ত্রিকোণমিতির যে অধ্যায়টি রয়েছে এখানে তুমি 100% প্রশ্ন কমন পাবা। খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দিচ্ছি, খুব বেশি না। ত্রিকোণমিতি যদিও 100% শিওর দেওয়া যায় না, বাট আমি যে অঙ্কগুলো বলছি যদি সেগুলো করো 9.1 এর 9.2 তে যদি এই অঙ্কগুলো করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এবারকার প্রি টেস্ট এক্সাম খুবই সহজ হবে, কেননা 1 বছরের মধ্যে সম্পূর্ণ সিলেবাস দিয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন ক্যাটাগরি কিন্তু খুবই সহজ করবে। ঠিক আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এগুলো পড়ার পরে এখন আমরা কি পড়বো সেদিকে আমরা নিচে চলে যাব। এরপর চলে যাব 9.2 তে, এগুলো পড়ার প্রয়োজন নেই। 9.2 এর সরাসরি তুমি পেজ নাম্বার চলে যাবা 192 পৃষ্ঠা নাম্বার 192। এখানে একটা উদাহরণ রয়েছে, উদাহরণ নাম্বার 14। এই উদাহরণটাকে আমি 100% গ্যারান্টি দেবো তোমাদের প্রি টেস্ট এবং মেন পরীক্ষার জন্য। প্রি টেস্ট পরীক্ষার জন্য উদাহরণ নাম্বার 14 খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে এটা পড়তেই হবে। ঠিক আছে, আচ্ছা। তো এইটা পড়ার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে, সামনের দিকে আমরা আগাবো। অ্যান্ড পরবর্তী এখানে আর এগুলো পড়ার প্রয়োজন নেই। তো এখানে তোমরা চলে যাবা পৃষ্ঠা নাম্বার 195, পৃষ্ঠা নাম্বার 195 পৃষ্ঠা তোমরা করবা হলো 19 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক, তারপর সরি মানে 18, 19, 20 নম্বর অঙ্ক, 3টা অঙ্ক, 21 নম্বর অঙ্ক। দেন তুমি এখানে করবা হলো 23 নম্বর অঙ্ক, 24 নম্বর অঙ্ক, 25 নম্বর অঙ্ক, 26 নম্বর অঙ্ক, আর লাস্ট এই দুইটা তোমার 28 নম্বর, 29 নম্বর, এই দুইটা সৃজনশীল অঙ্ক। তো এই যে কটা অঙ্ক তোমাকে ত্রিকোণমিতিতে দিলাম, এই কটা ত্রিকোণমিতির যদি অঙ্ক করতে পারো, এখান থেকে তুমি একটা অঙ্ক 100% গ্যারান্টি তুমি পাবা। 100% কমন দিব তোমাদের, যে এইগুলা থেকে 100% পাবা। তো আমি এখানে ত্রিকোণমিতিতে একটা করলাম। তো বেস সেট ফাংশন থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, আর হলো পরিসংখ্যান থেকে 2টা, তাহলে হইলো টোটাল কয়টা? হইলো তোমার 4টা। আর একটা চাইলে কিন্তু বৃত্ত থেকে করা যায়। তার আগে আমি একটু বৃত্ততে যাওয়ার আগে আমি একটু সাজেশনগুলো কমপ্লিট করে আসবো। ঠিক আছে, এখানে তোমাদের পরবর্তী অধ্যায়ে বীজগণিত ছিল, যেটা হলো বীজগণিতিক রাশি। যেহেতু অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, এই জায়গা থেকে 100% প্রশ্ন আসবে। তো যেহেতু যদি তুমি পরিসংখ্যান থেকে 2টা করো, এই জায়গা থেকে যদি 2টা করো, ঠিক আছে, তাহলে এখান থেকে সেট ফাংশন অথবা বীজগণিত যে কোনো এক জায়গা থেকে করতে পারবা, কেননা 5টা অঙ্ক প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে করতেই হবে। তো তুমি যদি সেট ফাংশনে 2টা টাচ করো, আমার মতে তো করা উচিত, কারণ ওটা সবচেয়ে সহজ অধ্যায়। তো ওইটা যদি তুমি করো, তাহলে সেট ফাংশন বীজগণিতের মধ্যে সেট ফাংশন অধ্যায়টা সহজ আছে, এটা তুমি করতে পারো। তারপর আমি অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য একটু দিয়ে দিচ্ছি। তো বীজগণিতিক রাশি থেকে কি পড়বে আমাদের 10ম শ্রেণীর স্টুডেন্টরা। তো কত নম্বর পৃষ্ঠা? আচ্ছা, আমি যে আমি 100 নম্বর পৃষ্ঠা দিয়ে দিচ্ছি, বেশি চলে গেছে। আচ্ছা, একটু আগা যাচ্ছে না। তো আমি চেষ্টা করবো যে এখান থেকে তোমাকে 100% কমন দেওয়ার, যদিও ওইটা করলে এটা করার প্রয়োজন নেই, বাট অনেক স্টুডেন্ট ভালো থাকে, অনেক ক্ষেত্রে তোমার কি ব্যাকআপ হিসাবে পড়া উচিত। আচ্ছা, তো সর্বপ্রথম অধ্যায় নাম্বার হলো তোমার 39 পৃষ্ঠা, অনুশীলনী 3.1। এখান থেকে কি অঙ্ক পড়বে ছাত্রছাত্রীরা? এখান থেকে অঙ্ক পড়তে হলে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে তাকে 5 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা। তার মধ্যে 5, ঠিক আছে, তারপর হলো তোমার 7, 8 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটা স্টুডেন্ট পড়তে পারে না 10 নম্বর এবং 11 নম্বর, এই দুটো অঙ্ক করতে পারে। তো এখান থেকে এই কয়টা অঙ্ক করলে যদি 3.1 থেকে প্রশ্ন আসে, তাহলে এখান থেকে তুমি একটা সৃজনশীল পাবাই। আর যদি প্রশ্ন এখান থেকে এটার সাথে 3.2 কে মিক্স করে, কারণ যেহেতু পুরো সিলেবাস রয়েছে, পুরো সিলেবাস থেকে প্রশ্ন করতে পারে, সমস্যা নেই। তবে 3.1 আর 3.2 থেকে প্রশ্ন পাবে, এটা গ্যারান্টি। এরপর তোমরা পৃষ্ঠা নাম্বার চলে যাবে হলো 52 পৃষ্ঠা নাম্বার 52তে তোমাকে করতে হবে উদাহরণ নাম্বার 17, যেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে কি হয় যে প্রি টেস্ট এই ধরনের এক্সামগুলোতে তোমার কি করে যে বইয়ের যে মেন প্রশ্নগুলো আছে এগুলোকে, বিশেষ করে উদাহরণগুলোকে হুবহু তুলে দেয়। তো স্টুডেন্টরা তো উদাহরণগুলোকে অনেক ক্ষেত্রে ভালো করে দেখে না, তাই এগুলোকে করা হয় না। যদিও তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্বে মানে প্রি টেস্টের পূর্বে অবশ্যই তোমাকে আমি একটা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর চলে যাবে অনুশীলনী 3.2তে যদি আমি বলি যে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে কোনগুলো করবা, তো পৃষ্ঠা নাম্বার লিখে নাও। পৃষ্ঠা নাম্বার 54 পৃষ্ঠার অঙ্ক নাম্বার যদি বলি, অঙ্ক নাম্বারের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব মানে সবচেয়ে বেশি গুরুত্ব করতে হবে তোমাকে এখানে 10 নম্বর অঙ্ক, ঠিক আছে, 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক, 16, 17। তার মধ্যে এই লাস্টে যে 3টা অঙ্ক দিলাম, মানে এই যে অঙ্কগুলা, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
এটাকে তুমি তো ধরে নিতে পারো যে এই সৃজনশীলটাকে তারা হুবই দিবে। আই হোপ যে এটাকে হুবই দেওয়া উচিত, ঠিক আছে। তো এটা হলো মোটামুটি একটা সুপার সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আরও কিছু অধ্যায় তোমাদের রয়েছে, সেট ফাংশন, বীজগণিত, ত্রিকোণমিতিক, রাশি, পরিসংখ্যান, আরও বেশ অনেকগুলো অধ্যায় রয়েছে, যেমন পরিমিতি রয়েছে। তো পরিমিতি থেকে যদি পড়তে চাও কি কি পড়বা ভাইয়া, এটা আমি বলতে পারি যারা ত্রিকোণমিতি পছন্দ করে না তারা কিন্তু পরিমিতি পড়তে পারে। কারণ না অনেকে ভাবে যে ত্রিকোণমিতির অঙ্কগুলো অনেক কঠিন। এখন ত্রিকোণমিতি আর পরিমিতি মিলে হলো 2টা অঙ্ক থাকবে। তো যে কেউ যদি ত্রিকোণমিতি না পারে সেক্ষেত্রে সে কিন্তু পরিমিতি করতে পারে। তো আমি সেক্ষেত্রে তাকে রিকমেন্ড করবো তুমি পরিমিতি করো, ত্রিকোণমিতি না পারলে। পরিসংখ্যান অলরেডি আমি এখানে 2টা অধ্যায় দিচ্ছি, বীজগণিত থেকে আর কিছু করার প্রয়োজন নাই। আর ত্রিকোণমিতি পরিমিতি 2টা বিভাগ থেকে একটা বিভাগ, এর মধ্যে 2টা প্রশ্ন থাকবে। যদি ত্রিকোণমিতি পারো তাহলে পরিমিতি করার দরকার নেই, আর ত্রিকোণমিতি না পারলে পরিমিতি করবো। এখন অনেকের প্রশ্ন যে পরিমিতি কি করব, তো আমি এখানে পরিমিতির জন্য পেজের 300-তে চলে যাই। 300 নম্বর পৃষ্ঠা যদি যাই, পরিমিতিতে কি কি করবা, এটা অনেকের প্রশ্ন যে ভাই পরিমিতি কি কি পড়বো। পরিমিতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তোমার, যদি আমি বলি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আচ্ছা পৃষ্ঠা 299 পৃষ্ঠা 299 পৃষ্ঠা, উদাহরণ নম্বর 7, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য। তারপরে চলে যাব আমরা তোমাদের পরবর্তী পৃষ্ঠা, অনুশীলনী 16.1, এখানে করবা তোমরা 5 নম্বর অঙ্কটা করবা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 5 নম্বর অঙ্ক। পৃষ্ঠা নাম্বার হলো তোমাদের 300 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 8 নাম্বার, তারপরে হলো তোমার 9 নাম্বার অঙ্ক, পাশাপাশি 10 নাম্বার অঙ্ক। এই কটা অঙ্ক তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যাই 16.2-তে। 16.2-তে কি কি করবে? 16.2-তে আমি বেশি অঙ্ক দিব না, তবে 16.2টা আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করবো, কেননা 16.2-তেই 100% গ্যারান্টি যে 16.2ই তোমাদের দশম শ্রেণী আসবে। 16.1 9-এর জন্য হয়তো বা গুরুত্বপূর্ণ হতে পারে। 309 পৃষ্ঠার উদাহরণ নম্বর 17 করবা। এবার মেন অঙ্ক চলে যাব। 16.2 পৃষ্ঠা নাম্বার 311, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করবা 9 নাম্বার যে অঙ্কটা রয়েছে, 10 নম্বর যে অঙ্কটা রয়েছে, 12 নম্বর যে অঙ্কটা রয়েছে। এই 3টা অঙ্ক আমি তোমাদেরকে করতে বললাম। এই 3টা অঙ্ক যদি তুমি ভালো করে করতে পারো, আমি আশা করি এইখান থেকে তোমরা 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। বিশেষ করে যে 3টা আছে 3টাই কোনোটা থেকে কোনোটা কম ইম্পর্টেন্ট না। সামান্তরিক ট্রাপিজিয়াম বেশি গুরুত্বপূর্ণ, রম্বস প্রশ্ন আসে। তো মোটামুটি দেখো আমি তোমাকে 5টার জায়গায় আমি অলরেডি কয়টা করলাম, একটা, এখানে একটা, 2টা, ঠিক আছে, এখানে একটা, 3টা, এখানে একটা, 4টা, এখানে 2টা, 6টা। আর 2টা প্রশ্ন আসবে, এখান থেকে বৃত্ত অধ্যায়টা পড়ে নিবা সিলেবাস অনুসারে কয়েকটা, তাহলেই হয়ে যাবে। আর যদি বলো যে ভাই আপনি দেন, তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে সবাই লিখবা অবশ্যই, তাহলে বৃত্ত সম্পর্কিত একটা টোটাল ক্লাস আমি নিয়ে আসবো। কারণ জ্যামিতি একটা কঠিন টপিক, সেই টপিকটার উপরে যদি ক্লাস না দিয়ে শুধু দাগিয়ে দিই তাহলে হয় না। যারা সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, প্রি টেস্ট এক্সামে সবার জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম।